আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটা ডিম আর একটা বেগুন দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়, এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে বেগুন নিয়েছি আর বেগুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দুই সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইরকম করে কেটে নিতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এখন আমি একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে একটা বেগুন নিলাম, আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। একটা বেগুনে অনেকগুলো নাস্তা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে এইরকম করে। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। এই সুজির মধ্যে একটা করে বেগুনের পিস আমি এইরকম করে কোট করে নিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে। এইরকম করে সবগুলোতে আমি কোট করে নিব। এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়। মুসমুসে মুখরোচক নাস্তা, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। সবগুলোতে আমি কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। এরকম মুসমুসে হলেই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল একটা বেগুন দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে, খুবই টেস্টি। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।